কোরআনকে তুমি বন্ধু বানাও, হাদিসকে বানাও সাথী। সবার আগে বাজবে তুমি, বাজবে তোমার জাতি। ঠিক না? কোরআনকে তুমি বন্ধু বানাও, হাদিসকে বানাও সাথী। সবার আগে বাজবে তুমি, বাজবে তোমার জাতি। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান। ছেলে মেয়ে কোরআন শিখলে, ছেলে মেয়ে আলেম হলে শান্তি পাবে কবরতে। অতর মৃত্যুকালে পাশে বসে, অতর মৃত্যুকালে পাশে বসে পড়বে রে কোরআন। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আহসান। যে কিতাব থেকে কথা বলবো সেই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রথমেই বলতেছেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন কিতাব নাযিল করেছেন যে কোরআনের কারিমের প্রথমে একটা কোড দিয়ে দিয়েছেন আলিফ লাম মিম। একটা কোড। আমরা অনেকে স্মার্ট মোবাইল ব্যবহার করি, মোবাইলটা অন করার সাথে সাথে একটা কোড চায়, পান চায় না? পিন কোড চায়। তেমনি হবে আল্লাহ তাআলা কোরআন সর্বপ্রথম শুরু করে আল্লাহ তাআলা একটা কোড দিলেন। এই কোডের অর্থ কি? এই কোডের অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল জানেন। সুবহানাল্লাহ। তারপর কি বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে যে কালামুল্লাহ দিয়েছি, যে কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি চ্যালেঞ্জ করে দিলাম দুনিয়ার সকল মানুষকে। বলে এমন একটা কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা কোনো সন্দেহ ভুল রেখি নাই। সুবহানাল্লাহ। সে কোরআন, সে কোরআন থেকে এই আল্লাহ তাআলা কোরআন এই কথাটা বলার পরে পরে আল্লাহ তাআলা তার সাথে বললেন যে কোরআনটা কার জন্য? প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তাআলা কোরআনটা দিলেন, বললেন যে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা কার জন্য? প্রশ্ন আসে না? সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের যে হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এখন আপনি বলতে পারেন যে কোরআন কোথা থেকে আসছে? এটা আমরা বলবো কেন? কোরআনকে জবাব দেন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয় লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। এ কোরআন জবাব দিচ্ছে। এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? না। কোনো সন্দেহ আছে? না। এক ব্যক্তি এ কোরআনকে নিয়ে বলছিল যে কোরআনের মধ্যে কিছুটা ভুল আছে। বলেন না নাউযুবিল্লাহ। কোরআনকে নিয়ে যে বান্দা কথা বলবে, বলে কোরআনকে নিয়ে যারাই কটূক্তি করবে, বলে ওই যে দাড়ি রাখিছিল
বলে দাড়ি রাইকা হাজার হাজার মানুষের সামনে সে যখন বলল কোরআনের ভুল আছে, বলেন তো কোরআনটা পাঠিয়েছেন কে? কথা বলতে কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? যেই মালিক কোরআন নাজিল করেছে, এই মালিক বলে আমি কোরআনের নিজে হেফাজত করব। এ কোরআন আমি আপনি হেফাজত করতে পারবো না, আমাদের ক্ষমতা আছে? যখন সে বলছিল যে কোরআনে ভুল আছে, আমাদের ক্ষমতা ছিল তার সঙ্গে মারামারি করা? নেই। এটা চাই কার? আল্লাহ। আল্লাহর নাম বলতে ভয় করতেছে? সন্দেহ আছে? আল্লাহর কোরআনের কথা যখন বলল যে আল্লাহর কোরআনে সন্দেহ আছে, আল্লাহ বলে রে গোলাম, আমি কিন্তু ধরি না ধরলে কিন্তু বান্দা তোমার নৌকার উপরে ধরতে পারি, ঠিক কিনা? বান্দার এমন ভাবে ধরেছে, বলে এত সুন্দর দাঁড়িয়ে রেখেছিল, যখন দেখছে আমার কোনো গতি নাই, দাড়িগুলো কাটিয়া নৌকার মধ্যে উঠছে, দেশ পাড়ি দিবে। আল্লাহ বলে বান্দা রে, আমার কোরআন নিয়ে কথা বলেছো, তুমি বাংলাদেশ ছেড়ে পালাইতে পারবা না। পালাইতে পেরেছে? এই কোরআন নিয়ে যারা এই কথা বলবে, এই কোরআন নিয়ে আপনি অবাক হবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা রহমান নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বলতেছে কে আছে? এই রহমান সূরাটা দুনিয়ার মানুষের কাছে শোনাই দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেলেন, আমি কোরআনটা মক্কার জমিনের মানুষের কাছে শোনাই দেব। তখন উঁচু একটা টিলার মধ্যে, পাহাড়ের মধ্যে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যখন কোরআনটা শোনাই দিল, আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। এই কয় কি? যখন কোরআনটা শুনে দিল, আবু জেহেল ঘর থেকে বাহির হইয়া জোরে করে আব্দুল্লাহ ইবনে মাসউদের গায়ের মধ্যে একটা থাপ্পড় দিল রে। একটা থাপ্পড় দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফেটে গিয়ে রক্ত বাইর হইতে থাকলো। এই রক্ত যে জমিনে পড়তেছে, বলেন তো আপনি আমি গুনাহ করি, সবের কাজ করি, দুনিয়া যদি কেউ না দেখে, দেখেন কে? কোন সন্দেহ আসেনি? ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ফেটে দিয়েছে। সাহাবী বলে যতদিন জীবিত ছিল ওই কান দিয়ে আর শুনতে পাননি। কি কষ্ট কোরআনের জন্য! কানটা হাত ধরে চেপে ধরে পয়গম্বরের সামনে হাজির হয়ে গিয়েছে। দেখে যত বেয়ে বেয়ে পড়তেছে, দাঁড়িয়ে বেয়ে পড়তেছেন, পয়গম্বর দেখে কেঁদে দিলেন। সেদিন জিবরিল আলাইহিস সালাম এসে নিজেও কেঁদে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম কেঁদে দিয়েছেন, কেঁদে দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ভিক্ষা করেন। আচ্ছা বলেন তো, আল্লাহ চাইলেই সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে পারতেন কিনা? যে কুলাঙ্গার কোরআনকে বলছিল যে কোরআনে ভুল আছে, সেই কুলাঙ্গারকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধরতে পারতো কিনা? পারতো। কিন্তু আল্লাহ বলতেছে আমি তোমাকে ধরবো, এমন ভাবে ধরবো সারা পৃথিবী তোমাকে দেখবে, ঠিক কিনা? আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে থাপ্পড় দিল। এই কান নিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বরকে বলে ও পয়গম্বর, আবু জেহেল আমার কান ফেটে দিয়েছে। পয়গম্বর সহ কেঁদে দিলেন। এ পয়গম্বর এমন একজন পয়গম্বর, দেখবেন আপনার সন্তান যখন আঘাত প্রাপ্ত হয়,
আপনার মাসুম বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়, বলেন তো বাবা আমার মন খারাপ হয় কিনা? এমন একজন পয়গম্বর পেয়েছি যে পয়গম্বর মন খারাপ করেছে, পয়গম্বরের চোখ দিয়ে পানি এসে গিয়েছে, আমার আল্লাহ নিজেও মন খারাপ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বর পেয়েছি। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর অপেক্ষা করো। আবু জাহেল যুদ্ধের মধ্যে ঘায়েল হয়ে গিয়েছে, তার পা দুটো কেটে ফেলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের মধ্যে বসে গেছে, বুকের মধ্যে বসে যায়, বলে, ও আবু জাহেল, তোমার মনে আসেনি ওই দিনের কথা যেদিন তুমি আমার কানের মধ্যে থাপ্পড় মেরেছিলে? আবু জাহেল কত বড় শয়তান! আবু জাহেল বুঝতে পারতেছে আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তারপরে ও বলে কি, ও মাসুদ রে, তুমি যখন গলাটা আমার কাটবা একটু লম্বা করে কাটিও, যেন মানুষ চিনতে পারে যে নেতার মাথা কেটেছে। চিন্তা করছে শয়তান মরতেছে, তারপরে কয় আমার গলাটা একটু লম্বা করে কাটিও। শয়তান থাকলে কত বড় শয়তান হতে পারে! আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন? তার উল্টা করে ফেললেন, কাছাকাছি কেটে ফেললেন। কাটার পর কি করবে? কাটা পরিপূর্ণ যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ গর্দান থেকে কাল্লাটা নামায় দিল, মাথাটা নামায় দিল। নামায় দেওয়ার পর ডান কানের মধ্যে তলোয়ারটা ঢুকাই দিয়ে রশি লাগাইয়া বান্ধাইয়া, বান্ধার পর টান দেয়, আর মাথা লড়ে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, শয়তানের মাথায় এত ওজন হলো কে? শয়তানের মাথায় এত ওজন কে? ডান কানে তলোয়ার ঢুকাই দিয়ে রশি টান দিয়ে টান দেয়, মাথা লড়ে না। কি করলো? সেই তলোয়ার দিয়ে বাম কানের মধ্যে আবার একটা তলোয়ার দিয়ে বাম কানের মধ্যে ঢুকাইয়া দিয়ে আবার একটা রশি লাগাইলো। রশি লাগাইয়া যখন টান দেয়, আস্তে করে মাথা চলে আসে। আল্লাহ বলে, আবু জেহেল রে, আমার মাসুদের তুমি এক কান বয়রা করে দিয়েছিলা, আমি আল্লাহ তোমার আবু জেহেল দুই কান ছিদ্র করে দিয়া ওই মাসুদের হাত দিয়ে টানাইছি। সুবহানাল্লাহ বলেন। কোন কোরআন নিয়ে কথা বলেন, খেয়াল আছে? এ কোরআন কেমন? এই কোরআনের সঙ্গে যে লেগেছে সেও দামি হয়ে গিয়েছে। এ কোরআন যে স্পষ্ট করেছে সেও আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে। বলে কোরআন এমন একটা কিতাব, দেখেন আমরা 50 টাকা দামি একটা গজ কাপড়, 50 টাকা দাম, এটা দিয়ে একটা কোরআনের কাপড় বানাই না? বানানোর পর এই কোরআনের কাপড়টা যখন পড়ে যায়, যদি পায়ে লেগে যায়, আমরা চুম্বন করি না, সম্মান করি না? কেন? বলে দামি। কার সঙ্গে লেগেছে? আরো তো কাপড় আছে, তো চুম্বন করি না, করি? কেন চুম্বন করি? কোরআনে লাগার কারণে। বলে কোরআনকে স্পষ্ট করার কারণে, কোরআনকে ধরার কারণে, কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে। বলেন তো দাম বাড়িয়ে দিয়েছেন কে? যে রেহেলে কোরআন রাখে, যে সামান্য একটা কাঠ, ওই কাঠের মধ্যে যদি পা লেগে যায়, বলেন তো আমরা চুম্বন করি কিনা? বলেন সামান্য কাঠকে দাম বাড়িয়ে দিল কোন জিনিস? নাম কি? কোরআনের নাম বলতে ভয় করেনি। এমন একটা কিতাব, এমন একটা কিতাব। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফ নাম শুনছেন? আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার? আল্লাহ।
মুখ দিয়ে কথা বের হয় না, কথা বলতে কষ্ট হয়, ওই আল্লাহর নাম বলতে কষ্ট হয়। সমস্ত প্রশংসার মালিককে, সেই মালিক বলতেছে আমি এমন একটা কিতাব নাযিল করেছি, আনজালা আলা আবদিহিল কিতাব, এই কিতাব নাযিল করেছি আমি মানুষের উপর। কার উপর? চিৎকার করে বলেন, মানুষের উপর। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার মধ্যে কোনো গোপন কথা নাই। আল্লাহু আকবার। এমন একটা কোরআন নাযিল করেছি যে কোরআনের মধ্যে কোনো গোপন কথা নেই। আল্লাহ বলেন আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আমি বান্দার উপর কিতাব নাযিল করেছি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কথা লুকানো আমি আল্লাহ তাআলা দেই না। সুবহানাল্লাহ। যদি কেউ বলে 30 পারা কোরআন জাহেরি আর 10 পারা বাতিনি, সেটা দেখা যায় না, ওই কথা মানবো না, মানবো না, মানবো না। আল্লাহ তাআলা বললেন আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আল্লাহ তাআলা বলেন যত কথা বললাম কোরআনে যা বলেছি কোনো গোপন কথা নাই রে বান্দা। যদি কেউ বলে, যদি কেউ জবান দিয়া বলে গোপন আরো কোরআন আছে, তারা ভণ্ড না ভালো মানুষ। আল্লাহ তাআলা বলেন বান্দার উপর আমি কোরআন নাযিল করেছি যার মধ্যে কোনো গোপন কথা নাই, যার মধ্যে গোপন কোনো তথ্য নাই, সব প্রকাশ করে দিয়েছি। বলে কেমন প্রকাশ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে 1 নম্বর আয়াত থেকে শুরু করতেছেন আল্লাহ তাআলা আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা আমি যা কথাগুলা বলি কোনো কোরআনের কথা বাইরে বলবো না, যা বলবো কোরআন থেকে কথা বলবো। পারলে নোট করে নেবেন, আয়াত নাম্বার লিখে নেবেন। যদি মিথ্যা হয় জিহ্বা টান দিয়ে ছেড়ে ফেলবো। যদি কোনো বানায়া বলি আমাকে ধরে ফেলবেন। পারলে নোট করে রেখে দেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে নবী কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষরা, আমি তোমাদের উপর কোরআন অবতীর্ণ করলাম এর দ্বারা মানুষকে তোমরা সতর্ক করে দাও। মানুষকে সতর্ক করে দেওয়া এই হুকুম করেন তো চিৎকার করে কার? পয়গম্বরকে বলতেছে ও পয়গম্বর, আপনি মানুষকে সতর্ক করে দেন, আপনি মানুষকে জানাইয়া দেন। বলে কিভাবে জানাবেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, আমি যা কোরআন নাযিল করেছি তাই আপনি মানুষের কাছে বলবেন, এর থেকে বাড়াইও বলবেন না, এর থেকে কমাইও বলবেন না, কারো দিকে তাকাইও কথা বলবেন না। আপনার চাচা আবু জাহেল নেতা মনে করতেছেন কিছু কথা কমাই বলবেন, বাড়াই বলবেন, কোন প্রকারের কোন অজুহাত চলবে না। ও পয়গম্বর, আমি যা বলবো কোন নেতার দিকে তাকানো যাবে না। কে মন খারাপ করতেছে, কোন চেয়ারম্যান মন খারাপ করতেছে, কোন এমপি মন খারাপ করতেছে, কোন প্রধানমন্ত্রী মন খারাপ করতেছে দেখার টাইম নাই।
যেভাবে আমি কোরআন বলেছি ওইভাবেই মানুষের কাছে পৌঁছাই দিতে হবে, এ হুকুম দিয়েছেন বলেন তো কে? এই কোরআন থেকে কথা বলতেছি। কোরআনের কথা শুনতে খারাপ লাগে? এই কোরআনের কথা। তারপরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ মা উনজিলা, এই দুনিয়ার মানুষরা, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব তোমার উপর নাজিল করলাম ওই কিতাবকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষরা রে, কারো মন গড়া কথা দিয়ে তোমরা চলতে পারবা? কারো মন গড়া যুক্তি দিয়ে চলা যাবে? এটা কার কথা? আল্লাহর নাম বলতে কষ্ট হয়। এটা কার কথা? এটা কার কথা? চিৎকার করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ, হে দুনিয়ার মানুষরা রে, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন যা বলেছি এর বাইরে তোমরা মানতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের উপর যে কালামুল্লাহ নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, আমি আয়াতে আসতেছি, যে কোরআনে প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতে আসতেছি। আলোচনা শুরু করতে গেলে দেখা যায় আল্লাহ তাআলা কোরআন এমন ভাবে নাজিল করেছেন, মানে এত ভাবে কোরআনটাকে সাজাইছেন, আমি তুলনা দিয়ে বুঝাইতে পারবো না। আমি যখন কোরআন কোন তাফসীর পড়তে যাই, এক তাফসীর থেকে আরেক তাফসীর, এক তাফসীর থেকে আরেক তাফসীর, আমি যখন মুতাআলা করি, আমি যখন দেখি, এত ভালো লাগে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, সুবহানাল্লাহ। এজন্য তো মক্কার জমিনে কাফের ইহুদিরা আর বলতে থাকলো, এটা মুহাম্মাদের বানানো কোন কবিতা। বলেন তো, এটা কি পয়গম্বরের বানানো কবিতা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষদেরকে বলে দিল, ও দুনিয়ার মানুষরা রে, তুমি যদি বলো, তোমরা যদি বলো মুহাম্মাদের বানানো কোরআন, তাহলে তোমাদের ক্ষমতা থাকলে একটা আয়াত তোমরা বানিয়ে দেখো। পারছিল? পারবে না, কোন ক্ষমতা। সেই কোরআন থেকে কথা বলতেছে আল্লাহ তাআলা, আরাম থেকে কথা বলতেছি। সূরা আরাফের 1 এবং 2 এবং 3 নম্বর আয়াত নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন উনজিলা, আমি কিতাব নাযিল করেছি যেভাবে ওইভাবে বলতে হবে। আমি যদি এখন কোনো কথা বলি, যদি আমার কথায় কোনো চাচা মন খারাপ করে, যদি কোনো নেতা মন খারাপ করে, বলেন তো আমার কোনো দেখার বিষয় আছে? না, আমার কোনো দেখার বিষয় নাই। কেননা পয়গম্বরকে আল্লাহ হুকুম করছে, ও পয়গম্বর, কোন চাচার দিকে তাকানো যাবে না, কোন নেতার দিকে তাকানো যাবে না, কোন এমপির দিকে তাকানো যাবে না। যেভাবে কোরআনটা আমি নাযিল করেছি এইভাবে মানুষের কাছে তুমি উপস্থাপন করো, ওইভাবেই বলবো। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যদি আল্লাহ তাআলা হুকুম না দিতেন, এতক্ষণ একটা কিচ্ছা কাহিনী কইতাম, একটু চলে যেত। কোরআনের কথা বলতেছি, খারাপ লাগতেছে না? যে কোরআনের কথা সবাই বুঝবে না। আসলে কোরআনের কথা শুনতে গেলেও একটা আল্লাহ প্রদত্ত রহমতের প্রয়োজন আছে কিনা? যেমন নাকি আমাদের মধ্যে দেখেন মাদ্রাসার ছাত্র অনেক ভর্তি হয়, বছরের শুরুতে দেখবেন অনেক কোরআন ভর্তি হয়। আমি যখন যে হাফজখানায় পড়েছি, আমি দেখেছি আমার সাথে পড়ছে 29 পারা পড়ে পালিয়ে গিয়েছে, আর এক পারা আছে, এক পারা শেষ করলে সে খতম করবে, সে হাফেজ হবে, সে কিন্তু এক পারা পড়ার কোনো ক্ষমতা হয় নাই। এই কোরআনের শিক্ষা, এই কোরআনের জ্ঞান শুনতে হলে, বুঝতে হলে রহমত লাগে কার? আল্লাহ। যাদের আল্লাহ তাআলা রহমত করেছে তারাই আসতে পারছে, আর যাদেরকে রহমত করে তারা কোথায় আছে? কোন যায়? অস্ট্রেলিয়া। এই কোরআন বুঝারও একটা ক্ষমতা লাগে, কোরআন শোনারও একটা ক্ষমতা লাগে।
কোরআন বুঝারও একটা যোগ্যতা লাগে। কোরআনের কথা সবাইকে ভালো লাগবে। কেউ বলবে লায়লা মজনুর একটা ঘটনা বলে যাবে, কানের সুখ করবো, এই কান দিয়ে ঢুকাবো, কান দিয়ে বার করবো, সকালবেলা বলবো হায় হায় বক্তাটা এত সুন্দর ছিল, ইউসুফ জুলাইখার কাহিনী কয়ে গেল। আর একজন প্রশ্ন করে ইউসুফ জুলাইখার কাহিনী কয়ে গেল কনসাই, ইউসুফ জুলাইখা পুরুষ ছিল না মহিলা ছিল? তা তো কইতে পারি না, তো সুন্দর লাগছে এটা কইতে পারি, এটা নিয়ে আওয়াজ। হ্যাঁ, এই জন্য কোরআন শোনার একটা যোগ্যতা লাগে। যাদের যোগ্যতা নাই, যাদের ক্ষমতা নাই, তারাই আছে বাইরে। যাদের যোগ্যতা আছে কোরআন বোঝানোর মতো, শ্রবণ করার মতো, তারাই আছে ভিতরে। ঠিক না? সেই কোরআন আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষরা, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন মতো চলো, এই কোরআন মতো তোমার জীবন বাস্তবায়ন করো। এই কোরআন বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই কোরআন বাদ দিয়ে কোন পীর বুজুর্গ, কোন নেতা মন্ত্রী, কোন এমপির মন গড়া কথা দিয়ে তুমি চলতে পারো? চলবো কার কথা দিয়ে বলেন না? মনে হয় খারাপ লাগলো কথা? এই কথা কি আমি বানাইছি? বানাইলে আবার ধরে ফেলবো, আমি এখানেই থাকি। যদি কোনো কথা বানাইয়া বলি, ও মুরব্বী বাবা, যদি কোনো কথা বুঝতে কষ্ট হয়, আমি আপনাদের পাশেই থেকে অবশ্যই যাবেন, আপনাদের জন্য আমি সব সময় দিয়ে দেব। আমি যদি এখন কোরআনের আয়াত থেকে কথা বলি, আপনারা যদি যেই কথাটা বুঝবেন না, আমি মহব্বতের সাথে বলছি, বুকা টেনে নিয়ে বলতেছি, যদি আপনি না বোঝেন আপনাকে আমি বুঝাবো। আর যদি কোনো আলেম থেকে থাকেন, যদি আলেম না বুঝে, অথবা তিনি বুঝছেন আমি বুঝি নাই, তিনি আমাকে বুঝাবে অথবা আমি তাকে বুঝাবো। কথা ক্লিয়ার? না কোনো সন্দেহ আছে? না, আমি চলে যাব। আপনাদের পাশে থাকি আমি, আমার চেনেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, এজন্য কোরআন থেকে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার মন গড়া কোনো নেতা, কোনো আইন দিয়ে, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে তোমার জীবনকে সাজাইতে পারবা না। একমাত্র জীবনকে সাজাইতে পারবা এমন একটা কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি স্পষ্ট করে দিয়েছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কোরআনের মধ্যে আমি কোনো গোপন কথা রেখেছি, যা বলেছি সব ক্লিয়ার কথা বলেছি। এই কোরআনের কোনো গোপন কথা নাই, কোনো মারিফাতের কথা নাই। কথা বুঝে আসছে? মারিফাত মানে গোপন, মারিফাত শব্দের অর্থ হচ্ছে গোপন। আরাফা থেকে শব্দ আসছে। কথা বুঝবেন, আগেই কথা বলে নিয়েছি। যদি না বুঝেন আমার কাছে বসবেন, আমি বুঝাই দিব, অথবা আপনি আমাকে বুঝাবেন। কোনো ঝামেলা আছে না। আল্লাহ তাআলা বললেন আলা আবদিহিল কিতাবি ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আমরা একটা কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো মারিফাত নাই। মারিফাত আছে? যারা কবরের কাছে কিছু মানুষ নিয়ে গাঁজা টানতেছে আর বলতেছে আমাদের কাছে মারিফাত আছে, আপনি বলবেন হুজুর মিথ্যা কথা বললেন, কোন কবরে গাঁজা টানে? আপনি বিশ্বাস করবেন না। আমি লেখাপড়া করেছি, আমার বাড়ি দিনাজপুর, উত্তরবঙ্গ। আমার বাড়ি দিনাজপুর, আমি পড়ালেখা করেছি চট্টগ্রাম। খেয়াল করছেন, বাংলাদেশের এক সীমানা থেকে আর এক সীমানা। চট্টগ্রাম একটা ফটিকছড়ি থানা আছে। এই ফটিকছড়ির মধ্যে এক দরবারের নাম আছে মাছ ভান্ডারি। কি নাম? মাছ ভান্ডারি। সেই মাছ ভান্ডারিতে আমি নিজে গিয়েছি, মিথ্যা কথা বলবো কোরআন হাতে। আপনি আমি সিসি ক্যামেরা দিয়ে দুনিয়ার অপরাধগুলো ভিডিও করে ফেলি, কিন্তু আমরা জানি না মুনকার নকির যে আমাদের দুই পাশে আছে, সব সময় যে ক্যামেরা আছে এটা আমরা মনে করি না। যে কোনো অফিসে গেলে, যে কোনো জায়গায় ঘুষ নিতে গেলে দেখি যে সিসি ক্যামেরা আছে, ঘুষ নেওয়া যাবে না, সিসি ক্যামেরা বাইরে যেতে হবে। ওই বান্দা জানে না যে একজন মালিক আছে, সেই মালিকটা 24
ঘন্টা 2টা ক্যামেরা রেখে দিয়েছে। সুবহান। যেটা কথা বলতেছিলাম, মাছ ভান্ডারিতে গিয়েছিলাম, ওখানে আমাদের মাদ্রাসায় যাইতে হলে ওলামা কেরাম যারা জানে, ওলামা কেরাম যারা আছে তারা চিনবে, জায়গার নাম হচ্ছে নানুপুর। নানুপুর একটা মাদ্রাসা আছে, বিশ্ববিদ্যালয় অনেক বড়। ওখানে আমার লেখাপড়া করার সুযোগ হয়েছে। ওখানে শুয়ে আছেন শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি ওখানে শুয়ে আছেন। ওনার মাদ্রাসায় যাইতে হলে মাছ ভান্ডার উপর দিয়ে যাইতে হয়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন নাগ মন্দির পক্ষ থেকে, নারায়ে তাকবীর। আমার ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত এবং সারা পৃথিবী কোরআনের কথা দাওয়াত দেওয়ার জন্য তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। প্রথমে যে এই কথাটা বলতেছিলাম, দেখতে দুজনা সেম লাগে না? সেম লাগে কিনা? এটা বানাইছেন কে? আল্লাহ। ওই যে ফাতেহা মসজিদে একজন সিরাতুন নবী একটা মাহফিল হয়েছিল, হয়েছিল না মসজিদের ভিতরে? ওখানে একটা বক্তা আসছিল, তো উনি বারবার আমার দিকে তাকাই দিয়েছিলেন, একবার নাইম ভাইয়ের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়। ওখান থেকে বয়ান শেষ করে খাওয়া দাওয়ার রুমে গেছি, তখন আমাকে আর নাইম ভাইকে বলতেছে, আপনার কি আপন ভাই নাকি? এটা বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা আমাকেও যেন কবুল করে নেয়, আমার ভাইকেও যেন কবুল করে নেয় সবাই, আল্লাহুম্মা আমিন। যে কোরআন থেকে কথা নিয়ে বলছিলাম, ভাইকে আমি কষ্ট দিব না, আলোচনা করার নিয়ত ছিল, তো নিয়ত ছিল আলোচনা করার। ইনশাআল্লাহ শোনাবো, অনেক জায়গায় কথা আছে, ভাইয়ের সাথে আমার মাহফিল আছে, অনেক জায়গায় আছে, ইনশাআল্লাহ সামনে কথা বলবো। তবে সামান্য কথা একটা এসএমএস দিয়ে যাই। মাছ ভান্ডার যেটা কথা বলতেছিলাম, তো মাছ ভান্ডারি অনেকেই বলে যে ওখানে নাচানাচি করে মহিলা নিয়ে, শুনছি খালি, এটা কি কথা, কি বাস্তব? এটা নিজে গেছি আমি, ওখানে গেলে আপনার একটু সুরত পাল্টাইতে হয়। তখন তো ছাত্র ছিলাম, তখন তো অন্যরকম ছিলাম, এখন নাই বুঝে রয়েছি। ছাত্র থাকতে মানে সুরত পাল্টাই গিয়েছি, আমাদেরকে দেখলে আবার ঢুকতে দিত না, চিনতো যেটা ওহাবি, দেখলেই কত ওহাবি। তো গেছি, যা দেখি সত্য কিনা মিথ্যা বিশ্বাস করবেন না। আমার নামে একজন ওখানে পিসাব আছে, মাদ্রাসা ছাত্ররা আমার খেপাইতো, একটু মজা করতে এমনি। পিসাবের নাম ছিল শফিউল বাসার। দেখবেন যে মাছ ভান্ডারের বড় গেটে লেখা আছে শফিউল মাজার, শফিউল বাসার, এরকম একটা মাজার আছে, বিরাট বড় মাজার, কোটি কোটি টাকা ব্যয় করে মাজার বানাইছে। তা আমি গেলাম ভিতরে, বৎসরিক উরুস হয়, আল্লাহ মাফ করুক, এত মানুষ হয়, এত মহিলা, এত পুরুষ, সব গরু নিয়ে যাইতেছে, মহিষ নিয়ে যাইতেছে, গরুর মালায় ফুলের মালা দিয়ে নিয়ে যাইতেছে মাছ ভান্ডারের দিকে। এই জন্য একজন এক বক্তা কইছিল, গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়, কথা ঠিক কিনা? গরুর দরবারে গরুই যাবে। তো গেছি, ভালো কথা, ভিতরে গেলাম। আমরা যে ইস্তেমা যাই, তাই না? ইস্তেমা যাই, বিভিন্ন এলাকা থেকে যাই, যাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমাদের একটা গ্রুপ থাকে, এটা এই এলাকা থেকে আসে, এই এলাকা থেকে, তেমনি ভাবে ওই ভান্ডারের ভিতরে ঠিক ওই রকমই ভাগ 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 করা। আর প্রত্যেকটা দল যেই ডিস্ট্রিক্ট থেকে আসে, ওই ডিস্ট্রিক্টের একটা মাইক তারা নিয়ে আসেন, ঢোল তবলা তারা নিয়ে আসেন, নিয়ে আসার পরে গ্রুপ করে, ওরে আল্লাহ, ঢুকলে মাইকের আওয়াজে কার মনে ফেটে যাবে, প্রত্যেকটা গ্রুপে করে, আল্লাহ মাফ করুক, কোরআন হাতে আছে, মিথ্যা কথা বলবো না। সেখানে দেখলাম পুলিশ গার্ড দিতেছে, শান্তিতে গাঁজা টানতেছে, শান্তিতে মহিলা এবং পুরুষকে নিয়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, যেভাবে নাচানাচি করতেছে আল্লাহর ওলির নাম দিয়ে। বলেন তো ওই দরবারটা হক না বাতিল? বাতিল। তারাই বলে গাঞ্জা একটা টান দেয়, আর বলে মোল্লা মৌলবীরা কি জানে, আমরা তো মারুফাতের জ্ঞান সব পেয়ে গিয়েছি, হুজুরেরা জানে কসু। 12 বছর 15 বছর 16 বছর আমি নাইম স্যার মাদ্রাসা পড়ে, মাদ্রাসায় ডাল ভাত খায় এলএম শিক্ষা অর্জন করলো, আমরা কিছু জানলাম না। ওরা 2 দিন ঢোল তবলা বাজায়া ওরা মারুফাতের জ্ঞান পেয়ে গিয়েছে, ওরাই বড় আল্লাহর বড় ওলি হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? তারা বলে যে তাদের কাছে মারুফাতের জ্ঞান আছে, হুজুরেরা কিছু জানে না। অথচ আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা
ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আমি আল্লাহর, যে আমি কোরআন নাজিল করলাম ও দুনিয়ার মানুষরা রে, সেই কোরআনের মধ্যে কোনো মারিফাত নাই, কোনো গোপন কথা নাই, সবগুলো আমি ওপেন করে দিলাম। এই কথা আমি বানাই না, বানাইছি? এখানে আলেম আছে, আমার বড় ভাই নাইম ভাই আছে এখানে। সূরা কাহফ থেকে 1 নম্বর আয়াত যদি সুযোগ হয় দেখবেন, আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে দিয়েছেন আমি যা কোরআনে বলেছি এখানে কোনো গোপন কথা নাই, এখানে চুরির কোনো কথা নেই। সেই কোরআন থেকে আলোচনা শুরু করেছি। কোরআনকে যে সাথী বানাবে তার জীবন ধন্য হয়ে যাবে। এর ফাঁকে একটা কথা বলে যাই, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলে দিল আমি কোরআন নাজিল করেছি যেই কোরআনের মধ্যে গোপন কোনো কথা নাই। এবং আরো কথা জানিয়ে রাখো ও দুনিয়ার মানুষেরা, ওয়া কুল্লুহুম আয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত নোট করে নেবেন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে আমার দরবারে একাকী দাঁড়ায় বলতে হবে। আমি আগে বলেছি যদি কোনো ভুল কথা বলি আমি রামখালিতে থেকে আমাকে ধরে ফেলবেন। আল্লাহ তাআলা কুল্লুহুম আয়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এককভাবে ডাক দিব, এককভাবে ধরবো, এককভাবে জিজ্ঞাসা করব। কিন্তু যেই পীর বলল তুমি পীরের মুরিদ না হইলে জান্নাতে যাইতে পারবা না, পীর না হইলে তুমি জান্নাতে যাইতে পারবা না, যেই গাঁজাখোর গাঁজা টান দিয়ে বলল আমার গাঁজার কলকি ছাড়া তুই জান্নাতে যাইতে পারবি না, বলেন তো চিৎকার করে সে ভণ্ড না ভালো? ভণ্ড না ভালো? এটা কি আমি বানাই? নাইম ভাই পাশে বসে আছে। আর আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমান